উনি কলাপাড়াতে যখন এসেছেন, কলাপাড়ায় শুরু থেকে আজ পর্যন্ত তার দায়িত্বে অবহেলা, তার ক্ষমতার অপব্যবহার, তার দুর্নীতির কারণে কলাপাড়ার প্রত্যেকটি মানুষ অতিষ্ঠ। এ লক্ষ্যে আজকের এই মানববন্ধন। গতই 14 ডিসেম্বর এই জেএসএ লেলিন আর এসবি সুমা, এদের কারণেই আমার সন্তান দুনিয়া ত্যাগ করে। তাদের নির্মম এই অমানসিকতার কারণে আমার সন্তান দুনিয়া ছেড়ে যায় এবং আমাকে কলাপাড়া ক্লিনিকের সহিত খুব দ্রুত ওর ক্লিনিক থেকে বের করে দেয়। কোটি কোটি টাকা তার স্পর্শ এখানে পড়েছে, এখানে বাগান বাড়ি হয়েছে, অনেক কিছু হয়েছে। যেহেতু আমরা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, এই সরকারি হসপিটালে যাই, সেখানে চিকিৎসা সেবা পাই না। এখানে পায় কারা? এখান থেকে যারা বেশি টাকাওয়ালা, তারা কিন্তু এখানে চিকিৎসা করে না, চিকিৎসা তারা বাহিরে করে বা ঢাকাতে বিভিন্ন বড় বড় হসপিটালে করে। আমরা যারা খেয়ে খাওয়া মানুষ, তারাই এখানে যায়। আমাদেরকে নিয়ে আমার মনে অন্য কোনো ডাক্তারের কাছে নাই। তারপরও কিভাবে থাকে, তার শিকড় অনেক শক্ত। সেই শক্ত শিকড়কে এখনই উত্তর করার সময় হয়েছে। আমরা শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে স্পষ্ট বলতে চাই, এই স্বৈরাচারের ঠাঁই আর কলাপাড়া হবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা খুনি শেখ হাসিনাকে এই দেশ ছাড়তে বাধ্য করেছি, লেলিনকেও এই কলাপাড়া ছাড়তে বাধ্য করতে আমাদের সময় লাগবে না। সে পরিণত হয়েছে এক শ্রেণীর মানুষের। আমাদের স্পষ্ট কথা, এটার ভিতরে কোটি কোটি টাকার বাণিজ্য করার জায়গা না। সর্বস্তরের সাধারণ মানুষ যখন খুব অসহায় অবস্থায় থাকে, মানসিকভাবে যখন খুব নার্ভাস থাকে, তখন তারা হাসপাতালে যায়। আর তখনই তাদেরকে একটা সিজারের রোগী গেলে বলে এখন সিজার করতে হবে, এখন সিজার করতে হবে। এইভাবে তাদেরকে একটা মানসিক প্রেসার দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় ক্লিনিক নামক কসাইখানায়, যেখান থেকে লক্ষ লক্ষ টাকা তারা, হাজার হাজার টাকা তারা কামাই করে নিচ্ছে, যা আপনারা ইতিপূর্বে জানেন। আমার ডাক্তার জেইস খান লেলিন এক যুগেরও বেশি সময় ধরে কলাপাড়া হাসপাতালে চাকরিরত আছেন। তা এখন একজন সরকারি চাকরিজীবী হিসেবে কি করে একজন ব্যক্তি 14 বছর তার সাম্রাজ্য করেছে, সে তার চাকরিকালে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িয়েছে, নারী কেলেঙ্কারি সহ তার নিজস্ব ল্যাব খোলা, নিজস্ব হাসপাতাল খোলা, এসব কিছু সহ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।